আজকে 9th মার্চ 2025 রবিবার। এখন বেলা 12:25। তো আবার অনেক দিন পর অ্যাস্ট্রোজোন চ্যানেল ভিশনের পর্দায় এবং অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল এসে গেছি আপনাদের সাথে লাইভে সরাসরি কথা বলার জন্য। তাই আজকে আপনারা আবার সুযোগ পেলেন আমার সাথে ডাইরেক্ট লাইভে কথা বলার। তো ফেব্রুয়ারি মাসে একদম প্রথম দিকে আমাকে লাস্ট দেখতে পেয়েছিলেন, তারপর থেকে বিভিন্ন লোকজন আমাকে ফোন করে প্রশ্ন করছিলেন আপনারাই, তো যে আবার কবে চ্যানেলে দেখতে পাবো লাইভে। তো প্রথম প্রোগ্রাম এবং সেকেন্ড প্রোগ্রাম করার পর আপনাদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি, তাই আবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আবার অ্যাস্ট্রোজোন চলে এসেছে চ্যানেল ভিশনের পর্দায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে এটা অ্যাস্ট্রোজোন, এখানে অ্যাস্ট্রোলজির সাথে নিউমারোলজিকে অ্যালাইন করে প্রেডিকশন করা হয়ে থাকে। তাই কোনো রকম তন্ত্রমন্ত্র বশীকরণ এই ধরনের কোনো কিছু কাজ করা হয় না, বা গ্রহদোষ কাটানো এই ধরনের কিছু করা হয় না। আরও বিভিন্ন চ্যানেলেই আপনারা দেখে থাকবেন যে এই ধরনের কোথাও নিউমারোলজিক্যালি কোথাও প্রেডিকশন করা হয়ে থাকে না। তাই এখানে নিউমারোলজির সাথে প্রথমে প্রেডিকশন করা হয় নিউমারোলজিক্যালি, তারপর বার্থ চার্টে গিয়ে প্ল্যানেটারি পজিশনসগুলোকে দেখে তারপর একটা ভালো কনক্লুশনে পৌঁছানো যায়। আপনার ডেট অফ বার্থের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে আপনার সাকসেস কোন দিকে, জব নাকি বিজনেস, কোনটা আপনার ক্ষেত্রে সব থেকে বেশি স্যুট করবে, কোথায় আপনার সাকসেস লুকিয়ে আছে সেটা আপনার ডেট অফ বার্থেই বলে দেবে। আর 29th মার্চ স্যাটার্ন অর্থাৎ শনি। নমস্কার, অ্যাস্ট্রোজনে স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে কথা বলছি স্যার। হ্যাঁ, আপনার নাম বলুন। শুভপাল। শুভপাল। আচ্ছা শুভবাবু, আপনি কার বিষয়ে জানতে চান? আমার নিজের সম্বন্ধে। নিজের ব্যাপারে? আপনার কি ডেট অফ বার্থ জানা আছে? শুধু ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ জানা আছে। বলুন। 26 মে। 25 তারিখ? না 26 মে। আচ্ছা, 26 মে 26/5 সাল 1999। 1999। অনেক হার্ড ওয়ার্কিং, সহজে সাকসেস পান না আপনি, শুনতে পেয়েছেন? তারপর বলছি আপনি একটু হোল্ড করুন, ঠিক আছে? কিন্তু আপনার মধ্যে অনেক ধৈর্য আছে, আপনি অনেক বেশি রেসপন্সিবল এবং নিজেকে খুব রেস্ট্রিকশনের মধ্যে থাকেন। আর বন্ধু বান্ধবের সংখ্যা আপনার খুবই কম। আর হচ্ছে খুব ডিপলি যখন কোনো কিছু পড়াশোনা করেন আপনি খুব ডিপলি স্টাডি করতে পছন্দ করেন, যেটাকে আমরা বলি রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি। অ্যাকচুয়ালি একদম ডেপথে গিয়ে স্টাডি করেন আপনি। আর হচ্ছে আপনি স্পিরিচুয়াল মাইন্ডেড এবং খুব রিজার্ভ নেচারের, সহজে কারোর সাথে বন্ধুত্ব করেন না খুব বেশি। আর বলে দিচ্ছি, বন্ধু বান্ধবের সংখ্যা আছে আপনার। আর আপনি খুব স্মার্ট এবং স্মার্ট নেচারের আপনি। আর ট্রাভেলিং করতে আপনি খুব ভালোবাসেন একদম। আর হচ্ছে আপনি তো খুব ভালো কথাও বলতে পারেন, যেটা আপনার কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো। হ্যাঁ বলুন, আপনার এখন বয়স হচ্ছে 25, 25 বছর বয়স। কেরিয়ারের ব্যাপারে জানতে চান? হ্যাঁ কেরিয়ারের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, তাহলে আপনার ডেট অফ বার্থটা যদি বলে দেন তাহলে। হ্যাঁ ডেট অফ বার্থ জানি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মে মাসে 26 তারিখ 1999। জন্মস্থান বলতে পারেন তাহলে ভালো হয়।
গোয়েন্দ্রপুর। কোথায়? তমলুক তমলুক তমলুক। ত্রিপুর। হুম। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, মিথুন লগ্ন, কন্যা রাশি। আচ্ছা, সকাল কটার সময় জন্ম সময়? সকাল 7:55। 7:55। হ্যাঁ, আপনার হচ্ছে মিথুন লগ্ন, আর রাশি হচ্ছে আপনার কন্যা রাশি। হ্যাঁ হ্যাঁ। বলে দিচ্ছি। এই মুহূর্তে জুপিটার আপনার লগ্ন থেকে দ্বাদশে বসে আছে 12 নম্বর ঘরে। আর মে মাসে আপনার জুপিটার হচ্ছে আপনার লগ্নের ওপরই অবস্থান করবে। আপনার ভালো সময় আসতে চলেছে। আর হচ্ছে আপনি খুব শৌখিন প্রকৃতির, সাজগোজ করতে খুব পছন্দ করেন। আর পারফিউম মাখা, ভালো ভালো ড্রেস চেঞ্জ করে করে পরা, কালার কম্বিনেশনের সাথে, এগুলো দেখা যাচ্ছে। কারণ আপনার লগ্নেই শুক্র বসে আছে। আর লগ্ন থেকে সপ্তম স্থান হচ্ছে জুপিটার বসে আছে, সপ্তম থেকে দশমে বসে আছে। এবং দশম অধিপতি কোথায় বসে আছে? আচ্ছা, দশম অধিপতি দশম ঘরেই বসে থাকার জন্য এটি অত্যন্ত ভালো যোগ তৈরি করেছে। এটা আমি বলবো বিজনেসের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটি চার্ট। এক দুই, হ্যাঁ, আপনার আমি তো কিন্তু খুব মাথা গরমের লোক আছেন, কিন্তু আপনার পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। আর হ্যাঁ, বলুন, আপনি কি জানতে চান? কি পড়াশোনা করেছেন আপনি? স্যার, আমি বিটেক করেছি আর কি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। হুম হুম। স্যার, আমি এখন জানতে চাইছি, আমি এই মুহূর্তে গভর্নমেন্ট জবের প্রিপারেশনও করছি আর কি। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট জবে প্রিপারেশন করছেন। আপনার হচ্ছে মার্স আপনার 5th হাউসে বসে আছে। আপনি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে ইলেকট্রিক্যাল পড়াশোনা করেছেন, এবং শনি দ্বারা দৃষ্ট আছে একদম মার্সের উল্টো দিকেই, অর্থাৎ 11th হাউসে স্যাটার্ন বসে আছে। স্যাটার্ন মার্সের কনজাংশন তৈরি করেছে। এটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর হচ্ছে আপনি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন। জুপিটার দেখি, জুপিটার আপনার রেবতী নক্ষত্রে বসে আছে, বুধের নক্ষত্রে 29 ডিগ্রিতে। আপনি অনেক সাহসী প্রকৃতির আছেন। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনি চেষ্টা করছেন, যেহেতু দশা চলছে আপনার আপনার জুপিটারেরই দশা চলছে, জুপিটারের সাথে জুপিটার। হ্যাঁ, এটা ভালো যোগ তৈরি করছে। আপনি মে মাস থেকে ট্রাই করুন, আপনি আপনার হচ্ছে ব্যাংকিং সেক্টরে কিন্তু খুব ভালো, কিন্তু ব্যাংকিং সেক্টরে চেষ্টা করছেন নাকি ইঞ্জিনিয়ারিং সেক্টরেই করছেন, মানে চেষ্টা করছেন? রেলওয়ের দিকে একটু চেষ্টা করছি স্যার, রেলওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আপনি চেষ্টা করতে থাকুন। আপনার 15th মে থেকে আপনার ভালো সময় আসছে, আপনি চেষ্টা করতে থাকুন। আর জুপিটারের সাথে আপনার জুপিটারেরই দশা চলছে। আর পুরোটা তো আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, আরো অনেকটাই দেখা প্রয়োজন আছে চার্টে গিয়ে। স্যার, আরেকটা কথা বলছি। হ্যাঁ, বলুন। আমি অনেকগুলো এক্সাম দিয়েছি আর কি, গভর্নমেন্টের অনেকগুলো এক্সাম দিয়েছি। হুম। এবার মানে লাস্ট মধ্যে যে হচ্ছে না, মানে খুব কম নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছি। আমি ওই জন্য এখন বুঝতে পারছি না যে গভর্নমেন্ট জবের দিকে প্রিপারেশনটা চালাবো না এমনি প্রাইভেট কোনো জবের মধ্যে এখন ঢুকে যাওয়াটা। আপনি প্রাইভেট জবেতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনার তো ভালো জায়গা তৈরি হয়েছে, যেহেতু এখানে আপনি ইঞ্জিনিয়ারিং, হেভি ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে আপনি ঢুকতেই পারেন।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়েছেন, পিএলসি, স্কাডা, এই সমস্ত যে সমস্ত কোর্স আছে আপনি সেখানেও করে দিতে পারেন, ডিজাইন ইঞ্জিনিয়ারিং এ করতে পারেন। আপনি ট্রাই করুন, পেয়ে যাবেন। আর আপনার ভালো সময় আসতে চলেছে ওই মে মাস থেকে। আপনি লিখে রাখুন 15 মে থেকে আপনি চাকরির জন্য চেষ্টা করুন, অবশ্যই পেয়ে যাবেন। আপনার দশান্ত দশা ভালো চলছে। আর ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিন, তারা আরো ডিটেলসে জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। তো ইনি যে ফোন করেছিলেন শুভপাল, তো যথেষ্ট একটি ভালো চার্ট ছিল। চাকরির জন্য ভালো জায়গাও তৈরি হয়েছিল। পঞ্চমে মঙ্গল বসে আছে, যে কারণে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মার্স যেহেতু ফায়ারকে রিপ্রেজেন্ট করে এবং ইলেকট্রিক্যালসকেও রিপ্রেজেন্ট করে, তাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন, অ্যাস্ট্রোজনে স্বাগত। হ্যাঁ, নমস্কার স্যার। বলছি আপনার নাম একটু বলুন। আমার নাম তুহিনা জানা। তুহিনা জানা। হ্যাঁ ম্যাডাম, আপনি কার সম্বন্ধে জানতে চান? কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমান থেকে। তো আপনি এই প্রোগ্রাম ফার্স্ট দেখছেন? আমি আগেও দেখেছি, আপনাকে পাইনি ফোনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে তো পেয়ে গেলেন তাহলে। ধন্যবাদ স্যার, আপনার অনুষ্ঠান আমার দারুণ লাগে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলুন, আপনার নিজের ব্যাপারে জানতে চান? না, আমার ভাইয়ের ব্যাপারে জানবো। ভাইয়ের ব্যাপারে? আচ্ছা, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম সৌম্যদীপ। আচ্ছা, সৌম্যদীপ। সৌম্যদীপের ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ। হ্যাঁ বলুন তাহলে। 28/1/2006। 28/1/2006। অনেক ছোট। আচ্ছা, হ্যাঁ অনেকটা ছোট। 19 বছর সৌম্যদীপ বয়স। মণ্ডল। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। 28, আমি বলে দিচ্ছি। টাইম অফ স্যার। এখন চাই না, এখন চাই না, এখন চাই না। দেখুন, এটা হচ্ছে অ্যাস্ট্রোজোন। এখানে কিন্তু নিউমারোলজিক্যালি প্রেডিকশন করা হয় প্রথমে, তারপর চার্টে গিয়ে পুরো ডিটেলসে দেখা হয়। তো 28/1/2006, অনেক স্ট্রং পার্সোনালিটির কিন্তু, এবং নিজের ইচ্ছা মতো কাজ করতে পছন্দ করে, কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করে না। আর এদের ক্ষেত্রে আমি সাজেস্ট করে থাকি যে এই ধরনের ডেট অফ বার্থে খেতে। এদের চাকরির থেকেও বিজনেস অনেক বেশি স্যুট করে। তো প্রথম থেকেই যদি এই ধরনের এই রিলেটেড যদি পড়াশোনা করা হয়ে থাকে, বিজনেস রিলেটেড, যেমন ধরুন ফার্মাসি বা আয়ুর্বেদিক বা ইউনানি, এই ধরনের আরো অনেক কিছু, হ্যাঁ ওই ধরনের যদি স্টাডি করতে থাকে প্রথম থেকে একদম, তাহলে সঠিক। কারণ ওর অনেক বয়সও আছে। এখন থেকে যদি সঠিক প্ল্যানিং অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে আগামী দিনে ফিউচার কিন্তু অনেক ভালো হবে। বলছি, ফার্মাসি পড়ে ও যদি চাকরিও করে তাতেও অসুবিধা হবে কি? না না, কোনো অসুবিধা হবে না। আমি ডিটেল যাচ্ছি এবারে, যে 28/1। স্যার, ওর ফার্মাসি প্ল্যানিং আর আপনি ফার্মাসি ফার্স্ট বললেন, তাহলে ওটাকেই ফার্স্ট প্রায়োরিটি ধরে এগোবে? আমি চার্টে যাচ্ছি, চার্ট দেখে আমি এটা ওপর বলে দিই। আরো ডিটেলসে গেলে প্ল্যানেটারি পজিশনস দেখে আমরা বলে দিয়ে থাকি। আমি বলে দিচ্ছি। বার টাইম জানা আছে? হ্যাঁ, 12টা রাত্রিবেলা। রাত্রির বেলা 12টা, মানে ওইটা 27 তারিখ পেরিয়ে 28 তারিখ? হ্যাঁ, না না, 28 তারিখ মানে ওই রবি সোমের মাঝে হয় স্যার। মানে 28 তারিখ পেরিয়ে 29 তারিখ গেছে নাকি কোনটা, আপনি ঠিক করে একটু বলুন। 28 তারিখই। 28 তারিখ, তাহলে ঠিক আছে। ও ডেট অফ বার্থে 28 লিখে। আর জন্মস্থান? বর্ধমান, কান্না। ওর হচ্ছে তুলা লগ্ন, ওর হচ্ছে তুলা লগ্ন। আর রাশি হচ্ছে ধনু রাশি। আর
আর সূর্য এই মুহূর্তে বসে আছে 1 2 3 4। এরা জ্ঞানী হবে, খুব পড়াশোনায় অত্যন্ত ভালো। জুপিটার ওর পঞ্চম, জুপিটার ওর লগ্নেই বসে আছে, লগ্ন থেকে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। আর বিদ্যার জায়গা অত্যন্ত ভালো, কিন্তু 1 2 3 4 চতুর্থপতি, চতুর্থ থেকে শনি চলে গেছে দশম স্থানে। দশম স্থানে বসে কিন্তু চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে। ওনার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড কিন্তু অনেক সমস্যা দেখা যাবে, জয়েন্ট পেন, হাড়ে ব্যথা, এই ধরনের সমস্যা দেখা যাবে। সেটা কি এখনই না পরে? সেটা সারা জীবনই আছে। হ্যাঁ, তা আছে অল্প বেশি। হ্যাঁ, সান ওর বসে আছে চতুর্থ স্থানে, দশমপতি, দশম ঘরে স্যাটার্ন বসে আছে। ও কি পড়াশোনা করতে, এখন কি 19 বছর বয়স, এখন কি উচ্চ মাধ্যমিক দিয়েছে? 18 18। হ্যাঁ 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 18। ও এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে। আচ্ছা বায়ো সায়েন্স রয়েছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হুম হুম হুম। বিষয়। আর ওর প্ল্যানিং এর প্রথম থেকে ফার্মাসি ছিল, মানে এখন ও যা এক্সাম দিচ্ছে শুধু ফার্মাসির জন্য। হ্যাঁ, ডেট অফ বার্থ থেকে তো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওর ফার্মাসি নিয়ে যদি পড়তে চায় তাহলে অত্যন্ত ভালো হবে। এবং দশমের, সভাপতি স্যার কি করে মিলছে ওর ড্রিম আর আপনার কথা? হ্যাঁ এটা হয়ে যায়। এই যে আপনার ডেট, আমি এখানে বলে দাঁড়িয়ে থাকি যে আপনাদের ডেট অফ বার্থই কিন্তু লুকিয়ে আছে যে আপনার সাকসেস কোন দিকে আছে। তো দশমপতি চন্দ্র বসে আছে আপনার 1 2 3-এ, কমিউনিকেশন রিলেটেড। ওর ক্ষেত্রে চাকরিও ভালো হবে। প্রথমত এমন সাবজেক্ট নিয়ে পড়বে, ও নিজে বিজনেস তো করতেই পারবে। আর তৃতীয় স্থানে চন্দ্র বসে থাকার জন্য এবং শুক্রের সাথে ওর কমিউনিকেশন কিন্তু অত্যন্ত ভালো হবে। এখানে যদি একটু রেমিডিস করিয়ে নেওয়া হয় তাহলে অত্যন্ত ভালো হবে। আর কমিউনিকেশন রিলেটেড বা ট্রাভেলিং করে, ঠিক আছে, ট্রাভেলিং ফার্মাসিতে কি করতে হয়, মানে এমন নয় যে দূরবর্তী জায়গায় ট্রাভেল করতে হয়, লং ট্রাভেল না, শর্ট ট্রাভেলিং করে, শর্ট ট্রাভেলিং এর মাধ্যমে ও জব করতে পারে। তো এখন পড়াশোনা করছে, মন দিয়ে পড়াশোনা করুক। তারপর আপনি সময় পেলে একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন। 25 মিনিটের প্রোগ্রামে তো সমস্ত কিছু বলা সম্ভব না, আরো অনেক কিছু দেখতে হয়। তাও কত বছরে পাবে? ও এখন ওর চলছে, ওড়িশার মধ্যে এখন কিন্তু 19 বছরই বয়স, 2006 সালে যদি জন্ম হয়ে থাকে। আর চাকরি পাবে ওর যখন 23 বছর 24 বছর বয়স হবে, যখন 4-5 বছর, কিরকম রয়েছে স্যার? ওই 2029 থেকে 30 সালের মধ্যে ভালো সময় আসবে ওর। মানে কিরকম মেয়ের সাথে তাও হবে একটু? এখন পড়াশোনা করুক, পরে যখন বিয়ে থা হবে তখন আমি আসবেন, আমি বলে দেবো। থ্যাংক ইউ। তো যেটা নিয়ে বলছিলাম যে আপনাদের ডেট অফ বার্থের মধ্যেই আপনাদের সাকসেস লুকিয়ে আছে। তো আপনারা যেরকম একজন ক্লায়েন্ট ফোন করলেন, যে দর্শক ফোন করলেন যে মিলে যাচ্ছে, তো ডেট অফ বার্থের ক্ষেত্রেই এটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কোন দিকে নিয়ে পড়াশোনা করলে ও লাইফে অনেক বেশি সাকসেসফুল হতে পারবে। 29শে মার্চ স্যাটার্ন ট্রানজিট করছে মীন রাশিতে, নিজের কুম্ভ রাশি ত্যাগ করে। তো যারা যারা যেমন ধরুন কুম্ভ রাশি লোকজন এই মুহূর্তে শারীরিক মানসিক দিক দিয়ে অনেক চাপ সৃষ্টি হয়েছে, সেই জায়গাটা আস্তে আস্তে কেটে যাবে। আর আমি বলবো যারা অ্যাস্ট্রোজনের সাথে যোগাযোগ করতে চান, তো প্লিজ আপনারা চেষ্টা করবেন যে ফার্স্টে অ্যাপয়েন্টমেন্ট নেবার, কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যখন আপনারা চলে আসেন তাহলে আমাদেরই অ্যাকচুয়ালি অসুবিধা হয়ে যায় এবং আপনারাও প্রবলেমসের মধ্যে পড়ে যায়।
কারণ যারা বুকিং করে আসেন প্রথমে তো তাদেরকে কনসালটেন্সির জন্য যারা আসেন তাদের তো ভালোভাবে চার্ট দেখতে হয়। আমরা একটু সময় নিয়ে আমাকে একটু চার্ট দেখতে হয় ডিটেলসে, প্রত্যেকটা রাশি অনুযায়ী। হ্যাঁ, একটু ওয়েট করুন। প্রত্যেকটা হাউস অনুযায়ী আমাকে বিচার করতে হয় ডিটেলসে, তাই আমার একটু সময় লাগে 40-45 মিনিট ধরে। তাই আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে আসেন আপনাদেরকে মাঝে মাঝে ফিরে যেতে হয় দেরি হওয়ার জন্য। তাই আমি বলে থাকি, সাজেস্ট করে থাকি যে আপনারা প্রথমে বুকিং করবেন, তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসুন। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি নমস্কার। কলকাতা থেকে আমার মেয়ের বিষয়ে একটু জানতাম। হ্যাঁ, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে সুস্মিতা দীক্ষিত। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ, 29/10/2000 সাল। 29/10 2000 সাল। এখন কিছু বলতে হবে না, ঠিক আছে? ডেট অফ বার্থই এনাফ। একটু মুডি নেচারের আছে, লো কনফিডেন্সের, কখনো হ্যাঁ বলে কখনো না বলে, বারবার কিন্তু মত পরিবর্তন করে ফেলে, আর স্ট্রং ডিসিশন নিতে পারে না, মানে অন্যের কাছ থেকে মতামত নেয় একটু, যে আমি এই কাজটা করছি এটা কতটা ঠিক হবে। আর কিন্তু খুব লাভিং এবং কেয়ারিং নেচারের, আর খুব সহজে কিন্তু ডিপ্রেসড হয়ে যায়, হাল ছেড়ে দেয়, কিন্তু ট্রাভেলিং করতে খুব ভালোবাসে। আর ওর মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়ার কিন্তু খুব ভালো আছে, আর স্বপ্ন দেখে কিন্তু। কি বিষয়? মানে কোনো কাজ আমি যখন করতে যাচ্ছি অনেক বেশি ড্রিমি নেচারের হয়, যে আমি আগে থেকে সাকসেস পেয়ে গেছি, এই কাজটা এরকম ভাবে করবো, কিন্তু এতে কি হয় প্ল্যানিং অনুযায়ী কাজ করতে অসুবিধা হয়ে যায়। আমি জানতে চাইছিলাম ওর একটু মানে সরকারি চাকরি বিষয়ে, সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে তো। 24 বছর বয়স। হ্যাঁ, 24 বছর বয়স এখন। হ্যাঁ, সরকারি চাকরি কি হবে? যদি হয় তাহলে কোন আমি ধরনের? বলে দিচ্ছি, আমি ওর হচ্ছে সময় প্রায় শেষের দিকে, 29, এটা অক্টোবর, ওর হচ্ছে 2000 সাল। টাইম জানা আছে? বার্থ টাইম? হ্যাঁ, সন্ধ্যে 6:55। 6:55। সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা 6:55। আর জন্মস্থান? কলকাতা। ওর হচ্ছে বৃষ লগ্ন, বৃষ লগ্ন, আর রাশি হচ্ছে তুলা রাশি। না, বৃশ্চিক রাশি। বৃশ্চিক? না না না, এখানে বৃশ্চিক রাশি না। এই যে ডেট অফ বার্থে আপনি দিলেন, এখানে দেখা যাচ্ছে চন্দ্র, আমি বলে দিচ্ছি, চন্দ্র 26 ডিগ্রিতে। না, ওর যে বলেছেন একটু ভুল বলেছেন, তো ওনার রাশি হচ্ছে তুলা রাশি, ঠিক আছে? আর ওনার 2000 সাল, সন্ধ্যে 6:55 কিন্তু। হ্যাঁ, সন্ধ্যেবেলা। হ্যাঁ, সেইটাই করেছি আমি। আচ্ছা, আর বারটা কি বেরিয়েছে? বার চার্টে বেরিয়েছে ওর তুলা রাশি, আর লগ্ন হচ্ছে ওর হ্যাঁ বৃষ লগ্ন। ওর চাকরির যোগ 2025, 2007-এ ও ভালো চাকরি পাওয়ার যোগ আছে। জুপিটার যখন কর্কট রাশিতে অবস্থান করবে তখন 11th হাউসে দৃষ্টি দেবে। 11th হাউসে দৃষ্টি দেওয়ার জন্য ও ভালো গভর্নমেন্ট জবে পেতে পারে। এখনো চলছে, মানে মে মাসের পর থেকে, তা কিন্তু তেমন বড় কিছু নয়। অন্যান্য চাকরির জন্য চেষ্টা করছে না? হ্যাঁ, মানে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। সরকারি চাকরির জন্য 2000 আর 2 বছর পর, আর 2 বছর পর, ঠিক আছে? 2027 সালে সরকারি চাকরি ভালো যোগ আছে। তো যারা অ্যাস্ট্রোজনে যোগাযোগ করতে চান তারা এই বুকিং নাম্বারে ফোন করতে পারেন, আর চ্যানেলে প্রোগ্রাম চলাকালীন আপনারা আমাকে ফোন কলসে পাবেন না। তো আশা করছি প্রত্যেক রোববার থেকেই এবার আমাকে দেখতে পাবেন চ্যানেল ভিশনে অ্যাস্ট্রোজনকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো কর্ম করবেন। থ্যাংক ইউ।